Happy birthday, my friend Angel Di Maria. আজ 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। কিন্তু ফুটবল প্রেমীদের কাছে আজকের দিনটা শুধু ভ্যালেন্টাইন্স ডে না। আজকের দিনটা আর একজন বিশেষ মানুষের জন্য, একজন যোদ্ধা, একজন নীরব হিরো, একজন ফাইনালের রাজা। তিনি হলেন এঞ্জেল ফাবিয়ান ডি মারিয়া। 1988 সালের 14 ফেব্রুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া এই ছেলেটি একদিন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের নাম লিখে রাখবে, এটা হয়তো তখন কেউ ভাবেনি। কিন্তু আজ তিনি বিশ্বকাপ জয়ী, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, চ্যাম্পিয়ন্স লিগ হিরো এবং কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ের ভালোবাসা। ডি মারিয়ার শৈশবটা মোটেও সহজ ছিল না। তাদের পরিবার ছিল সাধারণ। বাবার ছিল কয়লার ব্যবসা। ছোটবেলায় তিনি খুব দুর্বল ছিলেন। ডাক্তাররা বলেছিলেন, এই ছেলেকে বেশি দৌড়াতে দাও, খেলতে দাও। আর সেই খেলাধুলা থেকেই শুরু হয় এক কিংবদন্তির গল্প। বয়স যখন মাত্র 3 বছর, তখনই ফুটবলের সঙ্গে সম্পর্ক। ধীরে ধীরে তিনি রোসারিও সেন্ট্রালের যুব দলে সুযোগ পান। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়। টাকা কম ছিল, কিন্তু জেদ ছিল আগুনের মতো। 2007 সালে তিনি পাড়ি জমান পর্তুগালের বেনফিকায়। সেখানেই শুরু হয় তার ইউরোপ জয়। তার গতি, ড্রিবলিং আর বাম পায়ের ম্যাজিক খুব দ্রুতই সবার নজর কাড়ে। তার খেলা ছিল যেন কবিতা। ডান দিক দিয়ে দৌড়, কাটিন, নিখুঁত ক্রস, প্রতিপক্ষ ডিফেন্ডাররা হতবাক হয়ে যেত। বেনফিকায় দুর্দান্ত পারফরমেন্সের পর ইউরোপের বড় বড় ক্লাব তার পেছনে ছুটতে শুরু করে। 2010 সালে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে এবং এখানেই তিনি হয়ে ওঠেন বড় ম্যাচের হিরো। 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, লা দেসিমা জয়ের রাত। ডি মারিয়া ছিলেন সেই ম্যাচের সেরা খেলোয়াড়দের একজন। তার দৌড়, তার অ্যাসিস্ট, তার লড়াই সবকিছু ছিল অসাধারণ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বেল, বেনজেমা সবাই আলো কুড়ালেও সেই ম্যাচে দলের প্রাণ ছিলেন ডি মারিয়া। কিন্তু ক্লাব ক্যারিয়ার যতই উজ্জ্বল হোক, জাতীয় দলে তার পথটা ছিল কাঁটায় ভরা। 2014 বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে, কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। দলের বাইরে বসে কেঁদেছিলেন। তারপর 2015 এবং 2016 কোপা আমেরিকা ফাইনাল, দুইবারই হারের বেদনা, বারবার ব্যর্থতা, বারবার সমালোচনা। অনেকে বলেছিল এই প্রজন্ম কখনো শিরোপা জিতবে না, কিন্তু ডি মারিয়া হার মানেননি। 2021 কোপা আমেরিকা ফাইনাল, ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। ম্যাচের 22 মিনিটের লং পাস, ডি মারিয়ার নিখুঁত ফিনিশ, গোল। সেই এক গোলেই আর্জেন্টিনা জিতে নেয় শিরোপা। 28 বছরের অপেক্ষার অবসান। আর গোলদাতা এঞ্জেল ডি মারিয়া। সেই মুহূর্তে তিনি শুধু গোল করেননি, একটি জাতির কান্না মুছে দিয়েছেন। কাতার বিশ্বকাপ 2022 ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তিনি। এবং ফাইনালে দ্বিতীয় গোলটি করেন কে? হ্যাঁ, আবারও ডি মারিয়া। বড় ম্যাচে বড় গোল, এটাই তার পরিচয়। বিশ্বকাপ ট্রফি হাতে যখন তিনি হাসছিলেন, তখন মনে হচ্ছিল এই মানুষটা সব কষ্টের জবাব দিয়ে দিলেন। মেসি আলো পান, রোনাল্ডো আলো পান, কিন্তু ডি মারিয়া, তিনি আলো চান না, তিনি শুধু খেলতে চান। ফাইনালে গোল করা তার অভ্যাস। অলিম্পিক ফাইনাল গোল, কোপা ফাইনাল গোল, বিশ্বকাপ ফাইনাল গোল। এমন খেলোয়াড় ইতিহাসে খুব কম আছে। অনেক সময় তাকে দোষ দেওয়া হয়েছে, মাঝে মাঝে তাকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু সময় প্রমাণ করেছে তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার গতি, তার অভিজ্ঞতা, তার সাহস সব মিলিয়ে তিনি আর্জেন্টিনার জন্য এক আশীর্বাদ। আজ 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে জন্ম নেওয়া এই মানুষটি ফুটবল দিয়ে কোটি মানুষের ভালোবাসা জয় করেছেন। আজ আমরা শুধু বলবো, হ্যাপি বার্থডে এঞ্জেল ডি মারিয়া। তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি একজন যোদ্ধা, তুমি একজন ফাইনালের রাজা, তুমি আর্জেন্টিনার গর্ব। ফুটবল ইতিহাসে অনেক তারকা এসেছে, অনেকেই গেছে, কিন্তু কিছু নাম চিরকাল থেকে যায়। এঞ্জেল ডি মারিয়া সেই নামগুলোর একটি। তিনি হয়তো সবসময় স্পটলাইটে ছিলেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তিনি ছিলেন দলের পাশে। আজ তার জন্মদিনে আমরা তাকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। কারণ যখন আর্জেন্টিনার দরকার ছিল একজন নায়ক, তখন সামনে এগিয়ে এসেছিলেন একজন এঞ্জেল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো।